বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো বন্ধুরা। একটা থালার মধ্যে আমি 2টো আলু, 3টে পেঁয়াজ, একটা টমেটো, গোটা 5 থেকে 10টা রসুনের কোয়া আর হাফ ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে দুপাশ ছাড়িয়ে এবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে দেখো কেটে নিচ্ছি। একটু কুচি করেই কাটতে হবে সমস্ত পেঁয়াজগুলোকে। আজকে আমি খুব সুন্দর করে একটা তোমাদেরকে লোটে মাছের রেসিপি তৈরি করে দেখাবো। সেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ জমে যায়। তোমরা অনেকেই লোটে মাছ রান্না করো, কিন্তু আমি আজকে যেভাবে লোটে মাছটা রান্না করছি সেভাবে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে যাওয়ার পরে এখন দেখো টমেটোটাকে 2 ভাগ করে লম্বা দিকে 4 কুচি করলাম, তারপরে মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিলাম। এইভাবে টমেটো পেঁয়াজ কেটে নিলাম। এরপরে আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। 2টো আলুকেই আমি খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখো সম্পূর্ণ আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আর এরকম করে প্রথমে কেটে নিলাম, তারপরে আবার লম্বা দিকে কেটে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কাটবো। প্রত্যেকটা সাইজ যেন এরকম হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা আলু আমি এইভাবে কেটে নেব। দেখো এইভাবে আলুগুলো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর একটা থালার মধ্যে পেঁয়াজ, টমেটো রেখেছি, আদা রেখেছি আর রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল চাপিয়ে দেওয়ার পরে আমি দেখো আলুগুলো ছেড়ে দিচ্ছি। যেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে ছেড়ে দেবো পুরোটা। আজকে আমি লোটে মাছের রেসিপিটা আলু দিয়ে তৈরি করে দেখাবো। এবার হাফ চামচের মতো লবণ আর হাফ চামচের মতন হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এরকম গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি তেল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে আলুগুলোকে সম্পূর্ণটা নামিয়ে নেব। আমি যেভাবে লোটে মাছটা রান্না করে দিচ্ছি তাই সেইভাবে একবার তৈরি করে খেয়েও তোমরা কিন্তু এর স্বাদ ভুলতে পারবে না। যাই হোক আলুটা নামিয়ে নিলাম থালার মধ্যে। এবার যে তেলটা বাঁচলো আলু ভাজার পরে তার মধ্যে 3টে পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেইগুলোকে সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এরপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ। আমি যেহেতু আলু ভাজার সময় একটুখানি লবণ দিয়েছিলাম তাই এখন পুরো লবণটাকেই দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে হতে থাক। এই ফাঁকে আমি আদা রসুনটাকে গ্রেট করে নেব। সম্পূর্ণ আদা রসুনটাকে গ্রেট করে দেখো নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে মিক্সিং জারের সাথে বেটেও নিতে পারো। এইভাবে গ্রেট করে নিয়ে বেশ মিহি হয়েছে আদা বাটাটা। আর এটা দিয়ে আজকে আমি লোটে মাছের রেসিপিটা রান্না করে তোমাদেরকে দেখাবো। আমি যেভাবে রান্না করেছি বন্ধুরা প্রতিটা পদক্ষেপ দেখো, একটু স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমি কিভাবে আজকে রেসিপিটা তৈরি করলাম। রসুনগুলোকেও এইভাবে দেখো গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ আদা রসুনটা আমার গ্রেট করা হয়ে গেল। এদিকে দেখো পেঁয়াজটাও বেশ গোল্ডেন ব্রাউন করা পর্যন্ত ভাজা হয়ে গেছে। এরপরে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা যায় সেই পর্যন্ত এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে।
আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি আছে, খুব সহজ সরল। তোমরা ইচ্ছা করলে চ্যানেলটা ঘুরে যেতে পারো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো টমেটো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর মতন করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু জল দিলাম না। এরপরে দেখো আমি এখানে 500 গ্রামের একটু বেশি লোটে মাছ নিয়েছি। লোটে মাছগুলো যেগুলো বড় সেগুলো 2 আধখানা করে কেটে নিয়েছি, আর যেগুলো ছোট সেগুলো গোটা রেখেছি। এই লোটে মাছ থেকে কিন্তু অনেকটা জল বেরোবে, তাই কিন্তু এর মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। ভীষণ সুন্দর স্বাদের লোটে মাছ এইভাবে রান্না করে নিলে বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু খুব খুশি হয় আর বারবার রিকোয়েস্ট করবে তোমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য। আজকে আমি একটু ঝোল ঝোল অবস্থায় রান্না করব, একদম ড্রাই করব না। তাই তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা কমপ্লিট করছি। দেখো বেশ খানিকক্ষণ লোটে মাছ দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, অনেকটাই জল বেরিয়ে গেছে। এরপরে আমি আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। তোমরা আলু দিয়ে লোটে মাছ রান্না করে খেয়েছো কি না সেটাও কমেন্টসে জানিও। হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ লোটে মাছ ভীষণ নরম, ভেঙে যায় খুব সহজে। তাই হালকা হাতে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু গোটা গোটা অবস্থাতেই থাকবে, কিন্তু ভেতরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো এরকম পর্যায় পর্যন্ত যখন রান্না করা হয়ে গেল, তারপরে আমি একটুখানি ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। এই ধনেপাতা দিলে পরে কিন্তু লোটে মাছের যে রান্নাটা খুব সুন্দর একটা গন্ধ আসে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো আরেকবার যে এইভাবে একবার লোটে মাছটা রান্না করে চেষ্টা করো রান্না করার, সবাই কিন্তু খুব খুশি হবে। আর যারা লোটে মাছ খেতে ভালোবাসো তারা তো জানো লোটে মাছের কত স্বাদ। তাই একদম এরকম কষা কষা করে রান্না করে নেবে, তার মধ্যে হালকা একটুখানি ঝোল ভাব থাকবে। এইরকম পর্যায় পর্যন্ত রান্নাটা আমি করে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ ধরে আমি রান্নাটা করে নেব। তাই বন্ধুরা, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, যত কাছের দূরের বন্ধু আছো, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। লোটে মাছের ঝোল রেসিপিটা আজকে আমি এইভাবেই রান্না করে দেখালাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা আছে, কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। হালকা হালকা ঝোল থাকবে, এই ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই বন্ধুরা, এইভাবে একদিন অবশ্যই রান্না করে খেও, আর তারপরে কিন্তু আমাকে জানাতে ভুলো না তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা।